হ্যালো সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং ব্লগের নতুন আরেকটি এপিসোডে ওয়েলকাম করছি। আমি ইঞ্জিনিয়ার হিলটন আপনাদের সাথে আছি। আজকে আমরা মূলত 1020 স্কোয়ার ফিটের একটা প্লটের রুমের সেটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। আমরা মূলত এই টাইপের প্রবলেমগুলো বেশিরভাগ সময় ফেস করে থাকি। থাকার কারণ হচ্ছে আমাদের নগর অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের যে নগর অঞ্চলগুলো রয়েছে এগুলোতে খুব জায়গার পরিমাণ খুবই অল্প এবং খুব ব্যয়বহুল। অল্প জায়গার মধ্যে আমাদের প্রপার ডিজাইন না হওয়ার কারণে আমরা অনেক সময় জায়গার অপচয় করে থাকি, প্রপার ইউটিলাইজেশন হয় না। এই জন্য আজকে আপনাদের সামনে 58 ফিট 6 ইঞ্চি ভার্টিক্যালি এবং 17 ফিট 6 ইঞ্চি হরাইজন্টালি এই 1023 এই স্কোয়ার ফিট এর জায়গার মধ্যে আমরা যে রুমের ডিজাইনটা সলভ করেছি এটার বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন ক্লিক করে আপনাদের মূল্যবান মন্তব্যটা আমার এই কমেন্ট বক্সে করে যাবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলে প্রতিদিন খুব ভালো ভালো মানের ডিজাইন আমাদের চ্যানেলে আমরা পাবলিশ করে থাকি। অবশ্যই আমাদের সাথে দেখে আমাদেরকে সাপোর্ট করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, আমরা আজকে এই তো 58 ফিট বাই 17 ফিট এই লম্বাটে টাইপের জায়গার মধ্যে রুমের যে সেটিং অ্যারেঞ্জমেন্টটা আমরা করেছি আপনারা অন স্ক্রিনে অনেকেই দেখতে পাচ্ছেন। যারা আমার এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহী তারা অবশ্যই কমেন্ট করবেন। এটার আমরা 3D থেকে শুরু করে বিস্তারিত তথ্য আপনাদের সামনে হাজির করব। বন্ধুরা, কথা না বাড়িয়ে আসি মূল আলোচনার বিষয়ে। আপনারা দেখছেন এটা হচ্ছে স্টেয়ারকেস। এটা হচ্ছে মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যান, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আমাদের সলভ করা আছে। আমরা বিস্তারিত বলছি না, কারণ লম্বাটে টাইপের এরকম জায়গাগুলো গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন কি হবে আপনারা অবশ্যই জানেন। সো সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এটা হচ্ছে স্টেয়ার। এই স্টেয়ার দিয়ে আমরা যখন এই লবিতে উঠে যাই, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টের সামনে হচ্ছে লিভিং এরিয়া। এটা হচ্ছে 3 সিটারের একটা সোফা, এই দুইটা সাইড টেবিল এবং এটা সিঙ্গেল সিটার এবং এটাও সিঙ্গেল সিটারের সোফা। এটা হচ্ছে সামনে আমাদের টি টেবিল। মূলত এটা হচ্ছে লিভিং এর এরিয়া আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন 8 ফিট বাই 9 ফিট 8 ইঞ্চি। এটা ছোট্ট পরিসর একটা প্যান্টি টাইপের স্টোরিং হাউস, যেখানে শো পিসগুলো আপনাদের এখানে শোকেস হিসেবে ইউজ করবেন। মূলত এটা হচ্ছে মাস্টার বেডরুম। বন্ধুরা, আপনারা আমার এই অন স্ক্রিনে মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন। মাস্টার বেডরুমে 10 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চির এই মাস্টার বেডরুমটি সাথে যেটা রয়েছে একটা লাক্সারি ব্যালকনি এবং একটা টয়লেট। এই অ্যাটাচ টয়লেটটা আমরা সলভ করেছি। আবার এটা হচ্ছে কমেট। প্যানেলটা দেখেন, প্যানেলটা যখন আপনি খুলবেন, এই টয়লেটের ভিতরে যখন আপনি ইন করবেন তখন আপনি বেসিন দেখতে পারবেন। কমেটটা আপনার আসলে প্যানেলের আড়ালে হিডেন হয়ে থাকবে। আর ভেন্টিলেশনের জন্য যথেষ্ট স্পেস রয়েছে। এটা এখানে প্রপার ভেন্টিলেশন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা প্রপার ভেন্টিলেশন হচ্ছে, ক্রস ভেন্টিলেশন থেকে শুরু করে প্রপার ভেন্টিলেশন হবে। আর এটা কমন টয়লেট। বন্ধুরা, এই কমন টয়লেটও আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো অনেক বড় কমন টয়লেট। বর্তমান বাংলাদেশের যে জায়গার পরিমাপ ওই অনুসারে বর্তমান আমাদের ডিজাইনের টয়লেটগুলো খুব লাক্সারি। এটা হচ্ছে কিচেনটা এটা হচ্ছে সিং এর পজিশন, এটা হচ্ছে বার্নারের পজিশন। আর এটা হচ্ছে স্টাডি রুম। স্টাডি রুম মূলত এটা একটা বেডরুম। আমরা সেটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন ফার্নিচারের। এই একটা বেড পজিশন, এটা হচ্ছে সাইড টেবিল আর এটা হচ্ছে স্টাডি টেবিল। আর আমাদের এটা হচ্ছে চাইল্ড বেডরুম। চাইল্ড বেডরুমটা এখানে চাইল্ড বেড প্লেস করার এরিয়া 8 ফিট 9 ইঞ্চি বাই 15 ফিট 2 ইঞ্চি, সাথে অ্যাটাচ টয়লেট এবং লাক্সারি বারান্দা। বন্ধুরা, আমার আজকের এই ছোট্ট পরিসরের যে প্ল্যানিংটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই প্ল্যানিংটার 3D থেকে শুরু করে বিস্তারিত তথ্য যদি আপনাদের সামনে দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে আসবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। যদি আপনাদের কমেন্ট আমরা সাড়া না পাই তাও সেক্ষেত্রে হয়তো এটা নিয়ে আর বিস্তারিত কোনো ভিডিও করব না, নেক্সট ভিডিও আনবো না। আমরা অন্য প্ল্যানিং নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং ব্লগের সাথে থাকবেন। আমাদেরকে সাবস্ক্রাইব করে সাস্টেনেবল ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন। শুভকামনা রইল আপনাদের প্রতি। ধন্যবাদ।